আসসালামু আলাইকুম। দেখেন গাইস আমি জাস্ট এখন আছি নদীর মাঝখানে আছি যে নদী আপনার আমাদের পানি যাচ্ছে। দেখতেন অনেক সুদ এখানে। সুদের মাঝখানে এখানে আছি আমি। তো এদিকে পানি আসতেছে এখান থেকে। যদি আমাকে এখানে নিতে পারে এখানে একটা গাছ আছে, গাছকে আমি ধরে আছি। বাট আ এই রাস্তা ছিল এখানে। রাস্তার মধ্যে পানি ছিল আপনার চুঙ্গি ছিল, চুঙ্গি বলে মানে পোল ছিল। সেটা ডুবে গেছে এখানে। তো আমি এই গাছকে ধরে এখানে আছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক স্রোত মানে পানি কিন্তু অনেক দূরে যাচ্ছে। আমি এর মধ্যে রিস্কে নিয়ে আছি। তো এই একটা মানে একটা ভয়াবহ। আরেকটা হচ্ছে এই যে তো আপনার পাহাড়ি পানি, লাল পানি, অনেক লাল। আ ভয় হচ্ছে একটা যে যারা এই পাশে যে বাড়িগুলো দেখতেছেন, এসব বাড়ি যদি আপনার রাসেল ভাইপার সাপ যদি ওঠে তাহলে তো অনেক ভয়ংকর। এখানে অনেক শিশু বাচ্চা আছে, বড় মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে। তো এখানে দেখতেছেন ওই সামনে বাড়িগুলো সব ডুবে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা? মানে কি দেখছেন আপনারা মানে অনেক গতি যাচ্ছে। অনেক ঢেউ এখানে। এই যে সমস্ত পানি এনদে বের হচ্ছে, ঠিক আছে? এই কচুরা কই থেকে আইছে মনে হয়? আমি কচুরা জিজ্ঞেস করি তুমি কই থেকে আইছো? কচু তুমি কই থেকে আইছো এই কচুরা? পাহাড় থেকে আইছে? না পাহাড় থেকে আসে না। এটা হচ্ছে আপনার এই যে অন্য এলাকা থেকে আইছে। পাহাড়ে কচু এটা না। তো এখান থেকে অনেক লাকড়ি ধরা গেছে। তো গাইস আজকে চলে যাবো ঢাকা। লাস্ট ভিডিও এটা মানে পানির ভিডিও লাস্ট। তো অবশ্যই সব ভালো থাকবেন আর দোয়া করুন সবার জন্য, এই এলাকাবাসীর জন্য। এলাকায় কিন্তু ডুবে শেষ। পানি কতটুকু দেখছেন আপনারা এখানে? কষ্ট হচ্ছে এই বাসে এই এলাকায় ওগুলো বেশি পানি ডুবছে। পানির উপর তারা বাস করতেছে। এবারে যে গরু ছাগল আছে তারা অনেক কষ্টে আছে, ঠিক আছে? তো সবাই আমি মনে করি যে এলাকারা একটু সরকার থেকে সাহায্য কামনা করার সরকার একটু দেখা দরকার, ঠিক আছে? মাননীয় এমপি মহোদয় যিনি আছেন আমাদের, তিনি এই যে আজকে অবশ্যই একটু মানে খুশি হতো এলাকার মানুষ। বারবার বলি কথা এমপি মহোদয় এই দিকে আসা দরকার। বন্যায় আমাদের মাঝিগান্ধায় নদীটা ডুবে সাথে রয়ে গেছে।